আমরা আপনাদের কষ্টটা তথা এই যে গরমের ভেতর কষ্ট খনি মাত্রায় সারা বিশ্বব্যাপী যেহেতু একটা সমস্যা চলছে, আর আমাদেরও চেষ্টা করতে হবে যেন আমরা তেল একবার বা দুবার এরকম না নিয়ে স্টক করি। যেটা মনে হচ্ছে যেহেতু তেল কম, আমরা বাঙালি মানুষ, আমরা সময় মনে করি যে আমরা যে তেল পাবো না, এই জন্য তেল রিজার্ভ করি। আমরা যদি মনে করতাম যে যে জিনিসটার অভাব সে জিনিসটা যদি অল্প অল্প করে নিতাম এবং সেইভাবে যদি একটু চলাচলটা কম করতাম রাস্তাঘাটে, তাহলে ভালো হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে অধিকাংশ মোটরসাইকেল বারবার ঘুরিয়ে ফিরে একবার তেল নিচ্ছে, এ কারণে তেলের সংকট কিছু হচ্ছে। তারপরে আপনার যারা দূর দূরান্ত থেকে তারা এগুলো তেল পাচ্ছে না, মানুষের ভীতি একটা কাজ করছে যে আমি হয়তো আগামীকাল তেল পাবো কি পাবো না। এই কারণে মানুষ বিভিন্নভাবে তেলগুলো নিয়ে যাচ্ছে, আবার হয়তো বাড়ির ভিতরে কিছু রিজার্ভ করছে, বোতলে রেখে দিচ্ছে, এভাবে করছে। তো আমরা এই ব্যাপারে তাদেরকে বলছি, কিন্তু এটা তো মানুষকে বোঝানো সম্ভব হয় না। বিধায় আমরা এখানে পাম্পে এসে আমাদের যেটা আমরা যতটুকু মনে করি যে আমাদের করণীয়, সেটা হচ্ছে যে তেল যেটুকু আসুক সাথে সাথে যখনই আসবে সাথে সাথে তারা জনগণের মধ্যে দেবে, যতক্ষণ তেল থাকবে দেবে, তারপরে তেল টোটাল বন্ধ হয়ে যাবে। আমি এখানে এসেছি ভোর 5টার দিকে, অনেক আগে আসছি। আসার পরে দেখা যাচ্ছে আমরা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা যাবত দাঁড়িয়ে থাকার পর দেখা যাচ্ছে আমাদের লাইনটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যখন পাম্পের কাছাকাছি আসছি তখন শুনছি তেল আর নেই। এই যে একটা ভোগান্তি, একটা মানুষের দৈনিক হাজিরা তো 500 টাকা। এখানে আমরা 500 টাকা তেল নিতে এসেছি, আসার পরে 500 টাকা হাজিরা কামাই দিয়ে দাঁড়িয়ে আছি 7 ঘন্টা 8 ঘন্টা যাবত। আসার পরে দেখছি যে আবার আমরা পাম্পে তেল হয়রানি শিকার হচ্ছি বা তেল পাচ্ছি না।